আচ্ছা, এমন যদি হতো যে প্রত্যেকটা দিন শোয়ার 5 মিনিটের মধ্যে কখন ঘুমিয়ে পড়বেন আপনি জানতে পারবেন না, এবং এক ঘুমে রাত কাবার, এটা যদি প্রতিদিন সত্যি হয়। কোনো কোনো দিন এরকম হয়, কিন্তু আমাদের ম্যাক্সিমাম মানুষের কিন্তু রাতে শুয়ে ঘুম আসতে দেরি হয়। অনেকে ঘুম আসতেই চায় না, অনেকে ঘন্টার পর ঘন্টা বসে থেকে রাত শেষ হয়ে যাচ্ছে তবু ঘুম আসছে। এর জন্য আধুনিক চিকিৎসা ব্যবস্থা তো অনেক রকম ব্যবস্থা রেখেছে। চিকিৎসার বাইরেও প্রকৃতির কিছু নিয়ম আছে। আমি প্রতিনিয়ত আমার একটু জানার নেশা এবং প্রতিনিয়ত খোঁজার নেশা, যে নতুন কি পাওয়া যায়, আর নতুন পেলে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করাটা আজকালকার নেশা হয়ে দাঁড়িয়েছে। যে আমি কিছু যদি পাই, সবার প্রথমে আমি নিজের উপরে আগে প্রয়োগ করি, এবং প্রয়োগ করে যদি তার সুফল দেখতে পাই, আমি কিন্তু 10 জনকে বলতে শুরু করি। যখন সেই 10 জনের মধ্যে অন্তত 5 জন বলে যে না আমি রেজাল্ট পাচ্ছি, তখন আমি ইউটিউবে আপলোড করি, যে আমার কথা শুনে যদি কারোর উপকার হয়। রিস্কি তো ব্যাপার মোটেই নয়, প্রকৃতির নিয়ম। আমি আজকে এমন একটা ক্রিয়া, প্রাণায়ামের একটা ক্রিয়া, যে ক্রিয়াটা নাম আমি জানি না, আমি পেয়েছি আর শ্রদ্ধা গুরুজির কাছ থেকে। তা তিনি আমাকে শিখিয়েছেন এবং আমি নিজে এটা নিজের উপর প্রয়োগ করে মিরাকল বেনিফিট পেয়েছি। আমার বাড়ির এবং আমার 2-3 জন বন্ধু বান্ধবের সঙ্গে এটা পরিচয় প্রচার করেছি, এবং তারাও বলছে না মিরাকল রেজাল্ট আছে। তা সঠিক এবং নিরবিচ্ছিন্ন এক রাতে ঘুম কাবার বা এক ঘুমে রাত কাবার, মানে রাত হলো মানে আপনি শুলেন মানে আপনার ঘুম নিয়ে ভাবতে হয়। আর ঘুম এমন একটা জিনিস, ঘুম যদি আপনার সঠিক হয়, তাহলে আমাদের রিজেনারেশন প্রসেস, যেটা শরীর যেটা রাত্রিবেলা নিজে নিজে রিপেয়ারিং করে, এই যে পদ্ধতি, এটার জন্যই ঘুম দরকার। সুস্থ থাকার অনেক কিছু নিয়মের মধ্যে ঘুম একটা বড় নিয়ম। তাহলে সেই কি পদ্ধতি অ্যাপ্লাই করলে আপনি ভালো ঘুমাবেন, চলুন আজকে এই পদ্ধতিটা একবার জেনে নিই। তবে হ্যাঁ, যারা আমার চ্যানেল নতুন দেখছেন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা রোজ দেখছেন, আজকের ক্রিয়াটি প্রত্যেকে যারা দেখছেন প্রত্যেককে বলছি, যারা আপনারা আজ রাতেই নিজের উপরে প্রয়োগ করবেন, প্রয়োগ করে রেজাল্ট দেখবেন, রেজাল্টটা কি আসে, আর কমেন্ট করে জানাবেন যে কি রকম রেজাল্ট পেলেন। ঠিক আছে, তাহলে শুরু করি। এটি একটি খুব সহজ প্রাণায়াম, কিন্তু প্রাণায়ামটার নাম আমি বলতে পারছি না। এটা একটা ক্রিয়াও বলতে পারেন, কিছুটা নারী শুদ্ধির একটা ক্রিয়া। ক্ষমা করবেন, এই পদ্ধতিটার নাম আমি জানি না, কিন্তু আমি দেখেছি এটার কোনো সাইড এফেক্ট নেই, রিস্কি নয়, তাই আমি দেখলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করার দরকার, শেয়ার করছি। যখন রাত্রিবেলা শোবেন তখন সোজা হয়ে শোবেন, হাত দুটিকে সোজা এইভাবে রেখে দেবেন, আকাশের দিকে হাত করে, হাতকে মুঠো করে রাখবেন না বা এরম ভাবে রাখবেন না, ওপর করে রাখবেন। বডিকে রিল্যাক্স করে দেবেন, সম্পূর্ণ রিল্যাক্স, একদম পায়ের আঙুল থেকে মাথা পর্যন্ত একটা একটা করে অর্গান, যেমন আমরা শবাসনী করি, প্রত্যেকটা অর্গানকে প্রথমে রিল্যাক্স করে দিন। রিল্যাক্স করে দেওয়ার পর এবার আপনি নাক দিয়ে শ্বাস নিন, বুক ভরে নাক দিয়ে শ্বাস নিলেন। শ্বাস নেওয়ার পরে শ্বাসটা যথাসাধ্য, জোরপূর্বক নয়, কখনোই গায়ের জোর দেখাবেন না, যথাসাধ্য অন্তকুম্ভক করুন, অর্থাৎ শ্বাসটাকে ভেতরে আটকে রাখুন, ছাড়বেন না। যার যতটা শক্তি ততটাই, গায়ের জোর একদম নয়। তাহলে শ্বাস বুক ভরে নিলাম, ধীরে 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 পুরো শ্বাসটাকে ভর্তি করলাম, ভর্তি করার পরে অন্তকুম্ভক করলাম, অর্থাৎ ভেতরে শ্বাসটাকে আটকে রাখলাম। যখন দেখলাম যে শ্বাস এবার আটকে রাখতে কষ্ট হচ্ছে, তখন এইভাবে শ্বাস ছাড়তে হবে। শ্বাসটা একটু আওয়াজ করে মুখ দিয়ে এইভাবে শ্বাস ছাড়তে,
শ্বাস ছাড়া হয়ে গেল। আবার নিলেন নাক দিয়ে, আবার ভেতরে হোল্ড করলেন, আবার শ্বাস ছাড়লেন। এইভাবে আমি একবার দেখিয়ে দিচ্ছি কিভাবে করবেন। এটা হচ্ছে একবার দেখানো, এইভাবে 3 বার করবেন। নিশ্চয়ই বুঝতে পেরেছেন, নাহলে ব্যাকে গিয়ে আর একবার দেখে নেবেন। শ্বাস নেবেন, হোল্ড করবেন এবং শ্বাস ছাড়বেন। শ্বাস ছাড়াটা এইভাবে 3 বার করার পর পদ্ধতিটা চেঞ্জ করবেন। হ্যাঁ, 3 বারই করবেন, 3 বার বেশি দরকার নেই। সরি, 3 বার করার পর আপনি কি করবেন, আবার শ্বাস নেবেন, হোল্ড করবেন, অর্থাৎ অন্তঃকুম্ভক করবেন, শ্বাসটাকে ভেতরে আটকে রাখবেন। যখন দেখবেন কষ্ট হচ্ছে তখন শ্বাস ছাড়বেন, কিন্তু এবার মুখ দিয়ে নয়, এবার নাক দিয়ে, কিন্তু অতি ধীরে। কিরকম? নেওয়া হয়ে গেল, শ্বাসটাকে আটকে রেখেছি। যখন দেখবো কষ্ট হচ্ছে তখন সাউন্ডলেস ধীরে ধীরে নাক দিয়ে ছাড়বেন। এইভাবে 3 বার করবেন। অনেক ক্ষেত্রে এই প্রসেসটা করতে করতে আপনি কখন ঘুমিয়ে পড়বেন আপনি টের পাবেন। প্রসেসটা করতে কতক্ষণ লাগবে? ব্যতিক্রম তো মানুষ মাত্রই আছে, সবার শরীর সমান না, একই ওষুধ সবার জন্য সমান কাজ করে না। ঠিক সেরকম এই ক্রিয়া আমি 2-1 জনের মধ্যে দেখেছি, তারা একবার করে রেজাল্ট পাচ্ছে না, তারা দ্বিতীয়বার করবে। একবার করলো, 5 মিনিট ওয়েট করলো, 5 মিনিট পরে দেখলো ঘুম আসেনি, ঠিক আছে, আর একবার করবে। মেবি কিছু মানুষ আরো আছে ক্রিটিক্যাল, যারা 2 বারেও ঘুম আসবে না, তারা 3 বার করবে। এইভাবে ম্যাক্সিমাম 5টা সেট করা যায়, কোনো ক্ষতির চান্স নেই। প্লেন শ্বাস নেওয়া, সাধ্য অনুযায়ী কুম্ভক লাগানো, কোনো টাইম বাইন্ডিংস নেই। আর 3 বার, প্রথম 3 বার মুখ দিয়ে করে ছাড়া, শেষে 3 বার নাক দিয়ে সাউন্ডলেস ছাড়া, এবং স্লোলি। সেক্ষেত্রে মাথায় রাখবেন, নেওয়ার সময় যে টাইম লেগেছে ছাড়ার সময় তার চেয়ে বেশি টাইম লাগে। অতএব যখনই আপনি আস্তে আস্তে ছাড়বেন তখনই অটোমেটিকলি বেশি টাইম লাগবে। এই পদ্ধতিতে আপনি যদি শ্বাসের ক্রিয়া দ্বারা রাতের ঘুমটা খুব ভালো করে নিতে পারেন, ক্ষতিটা কি আছে? আর শুধু তাই নয়, আপনি এই যে ঘুমাবেন, আপনি দেখবেন রাতে আর কিচ্ছু টের পাবেন না, ভোরবেলায় ঘুমান। এবং সেই ঘুমটা ভাঙার পরে বুঝতে পারবেন, ওহ, কাল রাতের ঘুমটা এক্সট্রা অর্ডিনারি হয়েছে। করে তো দেখুন, ম্যাজিক রেমেডি, এক ঘুমে রাত কাবার। হেডলাইন থাম্বনেলেও এই কথাটাই বলেছি, আপনারা প্রয়োগ করুন। আর অবশ্যই চ্যানেলে পরে ঘুরে এসে ফিডব্যাকটি দেবেন, সত্যি এক ঘুমে রাত কাবার হলো নাকি স্বাস্থ্য সমৃদ্ধি কোনো ভুল তথ্য আপনাদের প্রচার করলো, এটি দয়া করে জানাবেন। নমস্কার, সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন, ভালো করে রাতে ঘুমান, এই কামনা করে আগামী ভিডিওর জন্য আবার অপেক্ষা।